চলে না, আর চরণ চলে না, চলতে চরণ টলে পড়ে, চরণ চলে না, আমার চলবার ইচ্ছা আছে, চরণ চলে না, ওরে আমার চলবার ইচ্ছা আছে, চরণ চলে না, আমার চলবার ইচ্ছা আছে, চরণ চলে না। ওরে ভীম, বাবু একটি ছেলেকে যেমন ভাবে তার মা ভুলিয়ে ভুলিয়ে নিয়ে যায়, হ্যাঁ তুই ঠিক সেইভাবে আমায় নিয়ে যাচ্ছিস। আগে বাবু আর একটু এগিয়ে বাবা, ও বাবা, ওই দেখছিস না কত সুন্দর একখানা ঝরঝর করে ঝরনা বয়ে যাচ্ছে। হ্যাঁ এই জায়গাটি কিন্তু অতি মনোরম। হ্যাঁ তাই কি বলছি জানিস, ওরে এইখানে বাবু আমি করব বিশ্রাম, ওরে এইখানে বাবু আমি করিব বিশ্রাম। আজি নগরেতে জিজ্ঞাসা এবা কোন গ্রাম, নগরেতে জিজ্ঞাসা এবা কোন গ্রাম, ভীম, এই জায়গাটি আমার বড় ভালো লেগেছে, এখানেই আমি বিশ্রাম করব। আচ্ছা। শুধু বিশ্রাম করব না, এই জায়গায় আমি করব চাষের সিজন। হবে আপনি তাহলে এই হিড়ের উপর বসুন, বেশ, আর আমি নগরে জিজ্ঞাসা করে আসি এই জায়গাটার নাম কি। তাই আমি বসছি বাবা, যাও। বলিও বাবুরা, হ্যাঁ হ্যাঁ বলি এই জায়গাটার নাম কি গো? দেবী চক, দেবী চক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবা, বাবা, জায়গাটার নাম দেবী চক। আমি তোমায় সংহার করব। এই জায়গার নাম দেবী চক, তাই আমি এখানে থাকবো না বাবা, যতই ভালো লাগুক এই জায়গা পরিত্যাগ করে আমরা চলে যাব। ওই পাশের গ্রামটা জিজ্ঞাসা করি কি নাম। বলি ও বাবু, এই জায়গাটার নাম কি গো? দুর্গাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো? এই দুর্গাপুর, দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। না, ভালো তো? এখানে আমি থাকবো না, থাকবেন না? না, আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি চলে যাব। দাঁড়াও বাবা, দাঁড়াও, ওই দিকটা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করিস। ও বাবুরা, বলি এই জায়গাটার নাম কি? পার্বতী চক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবা, কি রে বাবা? যেও পাড়ায় যাই দেখি সব দলে দলে চলছে, তাই নাকি? কি ব্যাপার বলো তো? ওরে বাবা, সমস্ত কথা ছেড়ে দাও, দিয়ে আমি এই যেখানে রয়েছি এই জায়গাটার নাম কি? ও বাবা দাঁড়াও, দাঁড়াও। ও বাবা, এই জায়গাটার নাম আমি একটা করে দেবো। তুমি করে দেবে? হ্যাঁ, বেশ এটা বলো। হচ্ছে পার্বতীপুর, পার্বতীপুর। পার্বতীপুর, সেও তোমার মায়ের নামে? ও বাবা, যেই দিকে যাই একই দৃশ্য, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি কি করে বলবো? ও বাবা, কি রে বাবা? ভক্ত চলেছে দলে দলে, বাবা তোমার মাথাতে জল ঢালে। আরে বাবা, বাবা ভক্ত চলেছে দলে দলে, তোমার মাথাতে জল ঢালে। মুখে বলে
কি রে বাবা? আজ তো শিবরাত্রি, তাই না? হ্যাঁ। তাই ভক্তের দল সব দলে দলে যাইয়া তোমার মাথায় কি না কি জল ঢেলে যা রে। হ্যাঁ রে বাবা। হ্যাঁ ও বাবা, কি রে বাবা? কেউ ঢালে ডাব, কেউ ঢালে দুধ, কেউ বা ঢালে গঙ্গা জল। হ্যাঁ রে বাবা। কেউ ঢালে ডাব, কেউ ঢালে দুধ, কেউ বা ঢালে গঙ্গা জল। হ্যাঁ রে বাবা। হ্যাঁ। সর্দি কাশি 12 মাসি, সর্দি কাশি 12 মাসি, তোমার কষ্ট হলো না বিকল। ভক্ত চলেছে জলে জল, তোমার মাথাতে ডালে জল। ও বাবা, কি রে বাবা? যেও গ্রামে যাই তোমার মাথায় দেখি মেয়ে ছেলে সকলে মিলে জল ঢেলে যাবে। ও বাবা, হ্যাঁ বাবার কাছে ছেলে মেয়েদের চাওয়ার কোনো তো শেষ থাকে না। এমনি এমনি তো কেউ জল ঢালে না, মনের মধ্যে একটা বাসনা থাকে মা ও বাবা। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বাবা বল। তুমি তো মোরে একটা বাবা, হ্যাঁ। যেও গ্রামে যাই মাথা বার করে বুঝেছো মেয়ে ছেলে জল ঢালে রে বেটা। ও বাবা, আমি তোমার কাছে তোমার একটা বাবা, কিন্তু জগতের কাছে সবার বাবা। ও বাবা গো, হ্যাঁ রে বাবা। ও বাবা, বল বাবা। ওরে ধন্য ধন্য বাবা তোমার মাথায় নমস্কার। বাবা তোমার ধন্য ধন্য বাবা তোমার মাথায় নমস্কার। যেখানে সেখানে তুমি, যেখানে সেখানে তুমি করেছো বিস্তার। ধন্য ধন্য বাবা তোমার মাথায় নমস্কার। ধন্য ধন্য বাবা তোমার মাথায় নমস্কার। ও বাবা, যেখানে সেখানে কিন্তু আমার মস্তক নেই বাবা। ওই তো মায়েরা বলছে বাবার মাথায় খালি জল ঢালতে যা রে। এটি আমি হলো বলি, তোমার একটা মায়ের বাবা, কৃতিত্ব। যেখানে সেখানে এত মাথা কি করে বার করছে? ও বাবা, এটি হলো তোমার মায়ের কৃতিত্ব। বাবা, তাহলে এই জায়গাটা তোমার যখন পছন্দ হয়েছে, হ্যাঁ রে বাবা। এই জায়গাটার একটা নাম পরিবর্তন করে দিলে হয় না? নাম পরিবর্তন করে দিবি? বেশ, বল কি নাম পরিবর্তন করবি? পছন্দ হলে আমি থাকবো, তা না হলে আমি চলে যাব। বাবা বলো না। আমি বলবো? না না, তুমি বলো। দেবী চক পছন্দ হলো না। না। পার্বতীপুর পছন্দ হলো না। আমি থাকবো না। দুর্গাপুর পছন্দ হলো না। আমি একদমই থাকবো না। আচ্ছা বাবা, কি রে বাবা? এই জায়গাটার নাম দাও ভোলানাথ চক। এই আমি গ্যাড হয়ে বসে রইলাম, আর আমি উঠবো না। এবার তাহলে পছন্দ হচ্ছে? আমার পছন্দ হয়েছে। মামা, কি রে বাবা? এবার হ্যাঁ, এবার 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 কি রে বাবা? চলো, চলো। আমার বগলে কথা বলে দিচ্ছিস কেন? চাষ কি আমার বগলে হবে নাকি? তো ঢুকালি তো। মামা এবার চলো, চলো, চলো। আরে বাবা, চাষ তো চালাবো, হ্যাঁ, এই জায়গায় তো চাষ করব আমরা। হ্যাঁ। যাও, এই তো জায়গা পড়ে রয়েছে, আমরা চাষ করব, তো আমার বগলে কথা বলে দিচ্ছ কেন? গুরু, আমরা কষ্ট করে করবো চাষ, আর যার জায়গা হ্যাঁ। সে এসে খেচা খেচ করে জোটা। আরে বাবা, আমার ধানের জোটা, ধানের জোটা। তাহলে আমার জোটায় হাত দিচ্ছিস কেন? ও আচ্ছা 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 আচ্ছা। ধানের জোটা কেটে নিয়ে যাবি কেন? আমরা করব চাষ, আর জায়গার মালিক এসে ধান কেটে নিয়ে যাবে। হ্যাঁ রে বাবা, যার জায়গা সে ছাড়বে নাকি? ও সে ছাড়বে না? না। তাহলে কি করতে হবে বল? ও বাবা, এ হলো দেবরাজ ইন্দ্রের জায়গা। হ্যাঁ।
দেবরাজ ইন্দ্রের কাছ থেকে একটা পাট্টা লিখে নিতে হবে। পাট্টা লিখে নিতে হবে? হ্যাঁ, পাট্টা লিখে নেব। বেশ, তাহলে যাও, যাই। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে পাট্টা লিখে নিয়ে এসো যে আমরা চাষ করব। আচ্ছা মামা, কি রে বাবা? তুমি তাহলে এখানে বিশ্রাম করো। হ্যাঁ। আমি সেই দেবরাজের কাছ থেকে জায়গার পাট্টাটা লিখে আনি। যদি বড় বিপদে বলবে মামা, আমি হাজির। তাই হবে। আমি তাহলে আসি। এসো বাবা। পৃথিবীর বুকে এই প্রথম আমি করব চাষের সৃজন। বলিও দেবরাজ, দেবরাজ ইঁদুর বাড়িতে আছে। কে দেবরাজ এদর এদর বলে আমায় চিৎকার করে ডাকে? আমি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। স্বর্গের রাজা, কত গ্যাভিট। ভালো ভালো, আমিও কম নয়। আমি সেই ভোলানাথের ভাগনা। ভোলানাথের ভাগনা? যে সে লোক আমি নয়। আমাকে দেখে কি চিনতে পারবো? দেখো দিদি। দেবরাজ, বলো। আমাকে চিনতে পারেন? আমি ঠিক চিনতে পারছি না যুবক। আহ? চিনতে পারছেন না? না না, এই তোমার রূপ দেখে আমি তোমায় চিনতে পারছি না। কি কারণ আগমন এই স্বর্গ রাজ্যে? বলি আমারে চিনলে না এখনো? আমি যে ভোলানাথের ভাগনা। ভোলানাথের ভাগনা? চিনলে না এখনো? আমি যে ভোলানাথের ভাগনা। ওই আমাকে চিনলে না এখনো? আমি যে ভোলানাথের ভাগনা। বলি বোঝালে বোঝে না, চেনালে চেনে না। বোঝালে বোঝে না, চেনালে চেনে না। কেমন করে বোঝাই আমি বলো না? আমি যে ভোলানাথের ভাগনা। আমাকে চিনলে না এখনো? আমি যে ভোলানাথের ভাগনা। বলিও দেবরাজ, বলো যুবক। আমাকে চিনতে পারলে না? খবর করে চিনব। তোমার এই রূপ বেশভূষা দেখে তুমি যে সত্যই যে ভোলানাথের ভাগনা, কেমন করে চিনব আমি? তুমি আমার মামাকে চিনো? আমার মামাকে চিনো? মামা? হ্যাঁ। মামা আবার তোমার কে হলো? ওরে আমার মামা মোটা সোটা, মাথায় যে তার মস্ত জটা। আমার মামা মোটা সোটা, মাথায় যে তার মস্ত জটা। একদিকে হই ভাগনায় আমি, আর একদিকে ভাগনা। একদিকে হয় মামায় আমার, অন্যদিকে ভাগনা।
মহেশ্বর তোমার মামা, তাকে হেতু আগমন এই স্বর্গ রাজ্যে রাজ করেছে। এই যে তোমার মল্লুকার সব আগাছায় ভরে গিয়েছে। হ্যাঁ, এই এত উর্বর জমি আগাছায় পরিপূর্ণ ভালো কথা নয়। সে তো বেজার ভালো কথা নয়। তাই আমার মামা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত দিয়েছে আর চাষের সৃষ্টি করবেন। হে দেবী হাসলে বালক হাসলে, কারণ আমি যোদ্ধার জানে তোমার মামা সেই ভোলানাথ, তিনি যে পরম বৈষ্ণব। আমি তো আছি, একেবারে তেড়ে দেবো। ও হো, তোমার মামা থাকবেন উপলক্ষ চাষে, আর চাষ করবে তবে। ঠিকই তো, অতি ঠিকই তো। উত্তম, অতি উত্তম যুবক। কিন্তু বলতে পারো যুবক, কতখানি জায়গার প্রয়োজন? এই রে, তা তো বলে পাঠাইনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মামাকে আমি ডেকে আনি। ও মামা, কি হয়েছে বাবা? ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, বেশ, তাহলে নিয়ে নাও। শুধু কতটা জায়গার প্রয়োজন বলতে হবে। কতটা জায়গা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিভাবে বলবো? নামে নামে না একসঙ্গে? নামে 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 নামে, পাটে 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 পাটে। ও পাটে পাটে নেব? হ্যাঁ, আচ্ছা। আসলে ষোলো পাটে এই আসনে উপবেশন করুন। কল্যাণ হোক। আমি ভীমিকে পাঠিয়েছিলাম তোমার কাছে, ওই বল্লুকা নদীর তীরে আমি এই পৃথিবীর বুকে করতে চাই চাষের সৃজন। একে বলছেন ষোলো পাটে, তাই কিছু জায়গার প্রয়োজন। সে কথাও আমাকে আপনার ভীম বলেছে। আমি কিন্তু থাকবো কত উপর- ঘরে জায়গার প্রয়োজন সেটুকু বলেনি আমার। বেশ, আমি বলবো। আমি বলো। থাকবো উপলক্ষ, ভীম করবে চাষ। তাই আমি বলছি, শোনো, মামা বেশি করে আলবো। একটু লেখার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, বেশ, দাও ভীম, একখানা পাট্টা আমায় দাও। পাট্টা, পাট্টা। কলমটা দাও। আমি লিখে নেবো, তুমি সই করে দিলে হবে। বেশ, তাই হবে। বলো ষোলো পানি, কতখানি জায়গার প্রয়োজন? ওগো গণেশের ওই মামা বেশি করে। 10 বাটি, 10 বাটে। কার্তিকের ওই 12, আর দাসীদের ওই 10 অতিথির ওই 13। কত হয়েছে? এ পর্যন্ত হয়েছে 45। এই হলে হবে তো? তোর বাবু, এ তো এক তাড়ে তেড়ে দেবো। ঠিক। আর একটু বেশি করে আলো। ওরে বাবা, 1 বাটি সমান কয় বিঘা? ও মা, 20 বিঘা। 20 বিঘা। 45 বাটি, হ্যাঁ, তাহলে কত বিঘা হলো? ওই যা হয় তাই হলো আর কি। ও, তুমি 1 আঁতরে তেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো জায়গার প্রয়োজন, আরো আরো একটু বেশি করে আলো। তাই নাকি? তাহলে আরেকটু। বেশ, তাই বলো ষোলো পানি, আরো কতখানি ওগো জায়গা? শঙ্করীর 500, শঙ্করের 100, শঙ্করীর 500, শঙ্করের 100। ও বাবা! কি রে বাবা? কি কইলো শঙ্করীর? 500। ওই ওটা বাদ দিয়ে দাও। সে কি ষোলো পানি? আপনার ভীম বলছে শঙ্করী বাদ দিয়ে দাও। ভীম, হ্যাঁ, এ তুমি কি বলছো? যার সঙ্গে এত বিরোধ, হ্যাঁ, আর নামে জায়গা কি হবে বাবা? তোমাকে কেউ জায়গা দেবে? আমাকে হ্যাঁ, না কেউ দেবে না। না। তাই ওই জায়গাটা তোমার নামে থাকবে। ও মামা বেশি করে দাও, বেশি করে দাও। শঙ্করের 500, শঙ্করের 100। দেবরাজ, বলুন। আমার ভেনে একটু বোঝার ভুল হয়েছে, আচ্ছা, তাই ওই জায়গাটাও দিতে হবে। দেব। ওগো শঙ্করীর 500, শঙ্করের 100,
শত এ গুনেতে দেখো ভিড় জমি হলো কত। কত হয়েছে বাবা? 645 বাটি। এই জায়গা হলে হবে? এ মামা অনেকখানি হয়েছে। বেশ, তাহলে এই জায়গাটাই থাক। দেবরাজ, বলো সুলতানি। আমাদের মায়া এখনকার ছেলেরা তো বোঝে না, তাই আমার ভীম যেমন বলবে তেমন ভাবে এই পাটটা একটু সই করে দিও। ও মামা, কি রে বাবা? বাপকে বেটা বিশ্বাস নেই। জানি তো, আমি বলে দিয়েছি তুমি সই করে নিয়ে এসো, আর আমি যাচ্ছি ওই খাওয়ার ব্যবস্থা করতে। আসলে সুলতানি। আচ্ছা দেবরাজ, বলো আর একটু লিখার বাকি আছে। বলুন কি লিখতে হবে আবার? একটু বাদ ছাড় দিতে হবে আর কি। বেশ, যেইভাবে বলবে হ্যাঁ। আমি সেইভাবেই লিখে দিয়ে সই করে দেবো। হ্যাঁ, হাজা শুকাবাদ, হাজা শোকাবাদ, বন্যা খরাবাদ, বন্যা খরাবাদ, আর জমির দক্ষিণাবাদ। জমির দক্ষিণাবাদ। হ্যাঁ, আগ্রা বাদ দিয়ে দেবো। ও মামা, ওসব বাদ। ইতি দেবরাজ, সইটা করে দাও। বেশ, তাই আমি সভা সক্ষতে সই করে দিলাম। দেবরাজ ইন্দ্র। অনেক হচ্ছে, আর লিখতে হবে না। অনেক হচ্ছে, আর লিখতে হবে না। বাকি না, এই যে ফাঁকা রাখছি না, এই ফাঁকা জায়গাগুলো আমি গলি দেবো। তাহলে এসো যুবক, হ্যাঁ, তাহলে আসি। এসো যুবক। হ্যাঁ, হ্যাঁ। জায়গা পেয়েছিস? আর জায়গা হয়ে গেছে। তা কি লিখে দিয়েছে? সে যা লিখার লিখে লিখি কায়দা করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে চালাও চাষ। ও বাবা, হ্যাঁ? এখনই তো আমার না, আমি শুরু করছি সবে। বাবা কি আর বলবো, আমার সব শেষ করে দিয়েছিলি বাবা। আমি সবে শুরু করছি। আমি 3 মাস বোধহয় বসতে পারতাম না। এইভাবে কেউ চাষ চালায়? দূর হবো। বলে চালাও চাষ, আমিও দিলি চালিয়া। আরে বাবা, জায়গা যখন পেয়ে গেছি আর কি চিন্তা, এবার তো চালাও চাষ। আচ্ছা, তোমার বাপের বয়সে চাষবাস কোনোদিন করছো? বাবা আমি পরম বৈষ্ণব, আমি কি চাষবাস জানি নাকি? না আমার জমি বাবার হলে বয়স- বুঝি চাষ হয়? না। চাষের জন্য চাই লাঙল জোয়াল, কাস্তে কোদাল, ও বাবা, এগুলো আবার কোথায় বাবু? কুড়োল নিড়ানি। হ্যাঁ, আর কি লাগবে বাবা? এত সব লাগবে, এত লাগবে? না হলে তাড়বো কিসে? ও বাবা, এত সব লাগবে জানলে আমি চাষের নাম ধরতাম না। ও বাবা, চাষ আমাদের করতেই হবে। এই, আমি যখন বলেছি চাষ আমাদের হবে, হবেই। শোনো, এই সমস্ত জিনিসের যদি প্রয়োজন হয় হ্যাঁ, যাও বিশ্বকর্মা বাইশকর্মার কাছে, তাদের কাছে গেলে আমার যে সমস্ত জিনিসগুলো লাগবে বললে তারা সবই ব্যবস্থা করে দেবে। ও বাবা, কিরে বাবা? তুমি তাহলে বসো, আমি সেই বিশ্বকর্মার কাছ থেকে ঘুরে আসি। বেশ, তাই যাও বাবা, তাই যাও। নেমে গেল বিশ্বকর্মা বাইশকর্মার কাছে। দেখি আমিও পিছু পিছু যাই কি করে থাকে। বলি ও বিশ্বকর্মা, বাইশকর্মা, ডাকলেন কেন সুখে ছিলাম বসে, আবার অসময় ডাকলেন কেন সুখে ছিলাম বসে,
আরে আমি তো অর্ডার নিয়ে আসছি। ওরা হ্যাঁ আরে আমাদের দীর্ঘদিন কাজকর্ম হয়নি, হ্যাঁ। তাই ওই চিন্তায় আছি। তা তুই কি অর্ডার নিয়ে আসিস রে ভাই? আরে বিশাল বড় ভদ্র। বিশাল বড় ভদ্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল বল বল। বিশ্বকর্মা বাইশকর্মা হ্যাঁ আমরা দুটি ভাই। তোরা দুটি ভাই। হ্যাঁ, আচ্ছা আমাদের কাজে কোনো ছাপা নাই। কাজে কোনো ছাপা নেই। না না, আচ্ছা আমরা তো দেবশিল্পী। তা ঘরে কিন্তু নেই। ও এখানকার তো তাহলে গড়ায় গন্ডগোল। হ্যাঁ রে। ওই জন্য কেউ আসেনি তনকার ধারে কাছে। না, ঘরে গন্ডগোল বলতে আমাদের ঘরে লোহা নেই। আর আগে কিন্তু বায়না চাই, তুই যা করবি লোহা দিতে হবে। ও বিশ্বকর্মা বাইশকর্মা দুটি ভাই, হ্যাঁ, কোনো কাজে ছাপা নাই, নাই, ঘরে কিন্তু লোহা নাই। নাই। আগে তোদের বায়না চাই, হ্যাঁ, ব্যবস্থা হবে। আমি যখন আছি ব্যবস্থা হয়ে যাবে। বেশ। তোমার অর্ডারটা ধরে লে, অর্ডারটা ধরে লে। আরে ধরবো তো, কি ওরা ধরবো বলবি তো? আরে অর্ডারটা ধরে লে। হ্যাঁ, বল। মোর মামা চাষ করবে। তোর মামা? হ্যাঁ তোর মামার নাম কি বলতো? এই দেখছো, হ্যাঁ, এনে কি দেব শিল্পী মোর মামাকে চিনেনি। আরে মোর মামা ইহা মোটা, হ্যাঁ, মাথায় মস্ত জটা। ওটা। তো তোর মোর- নামটা কি? আরে নামটা মোর মামার ভোলানাথ। ও আচ্ছা, ভোলা মহেশ্বর। হ্যাঁ ও আচ্ছা, বেশ বেশ বেশ। আরে তিনি তো পরম বৈষ্ণব। আর আমি হ্যাঁ, তুই তো তার ওই যে ডাকে হকে সব আরে সময় মামা চলি। উপলক্ষ থাকবে, হ্যাঁ, মাঝখান থেকে আমি তেড়ে দেবো। ও তেড়ে দেবো। আয় ওরে হা, তেড়ে দেবো একবারে। তেড়ে দিবি? হ্যাঁ ও, এতক্ষণ বুঝতে পারিনি যে তোর মামা উপলক্ষ তুই করবি চাষ। ও আচ্ছা আচ্ছা। তাহলে অর্ডারটা ধরে লে, ধরে আরে লে। দে, ধরবো তো বটে, কিন্তু লোহা তো আগে চাই। লোহা, হ্যাঁ রে। ঠিক কথা তো, লোহা। ও ও কথা, হ্যাঁ, ও ব্যবস্থা হয়ে আছে। হয়ে আছে। হ্যাঁ বেশ, তাহলে লোহা দিয়ে আমরা করে দেবো। দাঁড়া মামাকে ডেকে আনি। হ্যাঁ, ডেকে নিয়ে আয়, ডেকে ও নিয়ে আয়। মামা গো, কি হয়েছে বাবা, ডাকছিস কেন? মামা কি রে বাবা? চাষ আমাদের করতেই হবে, হ্যাঁ বাবা, করতেই হবে। আমি যখন বাসনা করেছি আমি চাষ করব। ও মামা একটা কথা কইব, বলো না। বিশ্বকর্মা বাইশকর্মা দুটি ভাই, হ্যাঁ, কোনো কাজে ছাপা নেই। না না না, ওদের কোনো কাজে ছাপা নাই তো। ও মামা আমি কথা- জানি। কথাটা কি জানো, কি? ঘরে কিন্তু লোহা নেই। তো লোহা দিয়ে দাও। দুবো তো, হ্যাঁ, দুবো তো, দিয়ে দাও। লোহা দুবো, হ্যাঁ, দিয়ে দাও। লোহা দুবো। আরে বাবা, দিলেই তো হয়ে যাবে। ও মামা কি রে বাবা? লোহাটা দাও দুবো। আমার কোমরে একটা জাল কাঠি দিয়েছিল আমার মা, ওতে দিয়ে হবে নি, এইটা দিলে হবে নি ওতে। তাহলে আমি কি করবো? আর অনেক জিনিস বানাইতো। আমার কাছে তো লোহা নাই। আছে গো। আমার কাছে লোহা আছে। হে গো মামা, বাবা, কোথায় আছে। কোথায়? ও মামা হ্যাঁ বাবা, বল। তোমার ওই আমার ওই ওই হাতের গো। আমার হাতে, হ্যাঁ আমার হাতে তো কিছুই নেই বাবা। কোমরে একটা জাল কাঠি রয়েছে, এই পর্যন্ত। ও মামা কি রে বাবা? চাষ আমাদের করতেই হবে। করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর লোহাটা দিতে হবে। দিতে হবে। দিয়ে তো দেবো, বলবি তো কোথায় দে দাও, লোহা? দে দাও। আরে জাল কাঠি রয়েছে তো। ও মামা ওটা বাদে আছে গো। কোথায়? ওই তো তোমার হাতে, ওই দেখাও। ওই যে হাতের সুর। এই শুলের জন্য আজ আমি কৈলাস পরিত্যাগ করে চলে এসেছি, আর এই শুল আমি দিয়ে দেবো। ভীম, না, আমি এই শুল দিতে পারবো না। এই শুল হস্তে না পেয়েছি আমি পুরো পানি। কি রে বাবা? আগো তুমি একটু থামো গো।
কেন বাবা? ও মনটা হাত ধর করছে। কেন বাবা? ও মামা, ও শুনটা তো অনেক দিনের হয়েছে, তাতে কি হয়েছে? এই জং ধরেছে। তাই? হে, ওরে বাবা, নুনা হাওয়ায় তো হ্যাঁ জং ধরে কি তোর রগা হয়েছে। ভীম, তোমার শরীরটা কিরকম মোটা সাটা বলে তো? হ্যাঁ বাবা। এই শুনটা কি তোমাকে মানাইছে? না, দিয়ে দেবো যাও। দিয়ে দেবো। চাষ যখন ভালো হবে এই মোটা করে একটা শুল বানিয়ে দেবো তোমার। হ্যাঁ, ভীম, হ্যাঁ। শাল যত ছিঁড়ে যাক তার মান কোনোদিন যায় না ও বাবা। মামা, তাই জং ধরুক। কি ও মামা, কলঙ্কে কি এই যে বাবা। যায় রে মানির মান, না বাবা, কলঙ্কে কি যায় রে মানির মান। না বাবা, তা যায় না বাবা। আর যতই হোক ছেঁড়া কানি তবু যায় কি শালের মান। শাল যত হোক ছেঁড়া কানি কলঙ্কে কি যায় রে মানির মান। না বাবা, বাবা, কলঙ্কে কি যায় রে মানির মান। না বাবা। ও মামা, কি রে বাবা? আচ্ছা ওই তুলসী গাছ দেখলে কুকুর এরকম করে কেন গো? তার অভিশাপ আছে বাবা। তাই? হ্যাঁ বাবা। ওই তুলসী যদি হয় রে পথে, কুকুর দেখে ঠ্যাং তুলে মুতে। তুলসী মাসিদার সঙ্গে বেইমানি করেছিল, তাই। তুলসী যদি হয় রে পথে, কুকুর দেখে ঠ্যাং তুলে মুতে। আবার সেই তুলসীকে মাথায় করে রাখেন ভগবান। মামা, কলঙ্কে কি যায় রে মানির মান। না বাবা, কলঙ্কে কোনোদিন মান যায় না বাবা। মামা, তুমি শুলো পানি, হ্যাঁ বাবা। এই পানি থেকে শুলটা ছাড়তে তুমি কিন্তু বোধ করছো। হ্যাঁ রে বাবা। চাষ আমাদের করতে হবে। আহ, এই শুল যদি আমি দিয়ে দিই পরবর্তীকালে কি করব? ফসল যখন ফলবে বলবে এই মোটা করে একটা ত্রিশূল বানিয়ে দেবো। এই মোটার আমার দরকার নেই, এইভাবে একটা দিলে হবে। সামান্য একটা কেনে তিনটা বানিয়ে দেবো, কথা দিলাম। তাই? বাপের বেটা আমি। কথা দিলে তো? হ্যাঁ, বেশ, আমিও যখন কথা দিয়েছি এই পৃথিবীর বুকে চাষের সৃজন করব, করবোই করবো। এই চাষের জন্য এই ত্রিশূল আমি দিয়ে দেব। দে দাও। বিশ্বকর্মা এই, বাইশকর্মা, এই, এই, বিশ্বকর্মা। এই নাও ধরো। ধর, ধর। ধর, ধর। ওগো ধরো 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 শুল, ধরো বাচ্চা ধর। ধরো 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 চোর, ধরো বাছা ধর। আরে ধরো 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 শুল, ধরো বাচ্চা ধর। ধরো 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 চোর, ধরো বাছা ধর। আর শিবের অভি সম ত্রিশূল 210 শিবের অভিসম্পাদনে 210 আর শিবের অভি সম ত্রিশূল 210 শিবের অভিসম্পাদনে 210 শক্তি হরে নীল, শক্তি হরে নিল, ওগো শক্তিময় এসে তখন শক্তি হরে নিল। শক্তিময় এসে তাকে শক্তি হরে নিল। শিবের অভিসম শুল চূর্ণ হয়ে গেল। শিবের অভিসম্পাদনে চূর্ণ হয়ে গেল। আজ শিবের অভিসম শুল চূর্ণ হয়ে গেল। শিবের অভিসম্পাদনে চূর্ণ হয়ে গেল। এই বিশ্বকর্মা, ওরে কি করেছিলি?
এক্ষুনি আমরা চাপা পড়ে মারা তুল যেতাম। তুল তুল এই দেখ মুই এক আঙুলে তুলে রাখি না বাবা, আর ধরতে পারবো না আমরা। ধর, 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 ধর। ধরবো? ধর। আচ্ছা কি ব্যাপার বলতো, তখন কেন এরকম হয়েছিল? বিশ্বকর্মা বাইশকর্মা হ্যাঁ, শোনো, এই ত্রিশূলের শক্তি হরণ করা হয় না, আমি তোমাদের দিয়েছিলাম, তাই এত বড় ভুল হয়ে গেছে। তাই আমি শক্তিটা হরণ করে নিলাম, হালকা হয়ে গেল। তাই আমি শক্তি হরণ করে নিয়েছি, হালকা হয়ে গেছে। আর কোনো ভয় নাই। এবার আমার ভীম যা বলবে তার কথা মতো সমস্ত জিনিস তৈরি করে দিও। ওরে লেগে যা, লেগে যা। ভীম, তাহলে আমি যাচ্ছি। ওই ডাল আর কাঁচকলা আলু ভাতে ভাত, নিরামিষ আর কি হবে বাবা? ও মামা, হ্যাঁ বাবা, একটু মুগের ডাল করবো তো? হ্যাঁ বাবা, হ্যাঁ? হ্যাঁ একটু আদা দেবো তো? হ্যাঁ দেবো তো, একটু 5 ফোড়ন দেবো তো? হ্যাঁ দেবো, ও মামা, গোটা এলাচ আর দারুচিনি হ্যাঁ, দেবো 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 দেবো, সবই দেবো। নিরামিষ যা যা আছে সবই দেবো, চিন্তা করো না। না না, তাহলে আমি আসি। আরে তোরা দাঁড়িয়ে আছো কি? আরে লেগে পড়বো, একটা কথা শুনবি হ্যাঁ, তো? তুই যে করু লেগে পড়বো, কিন্তু তুই তো এই তো লোহা দিলি, হ্যাঁ। তো কিসে কত কত কি হবে সেটা তো না কইলে মোরা কিরকম বানাবো? তো কথা, হ্যাঁ নাগল, জুয়াল, কাস্তা, কুড়াল। হ্যাঁ, তোর কি কি হবে না হ্যাঁ জানলে আমরা কি করে করবো? ও মামা, এরকম জানলে চাষ টাস করতি নি। কেন বাবা? এ যা হ্যাপা। নাগল কত মনে হবে, হ্যাঁ জুয়াল কত মনে হবে, হ্যাঁ কাস্তে কত মনে হবে, হ্যাঁ। এনকে কৈফত দিতে দিতে না মোর হার্ট আরে অ্যাটাক বাবা, তুমি কাজ করবি, তোমার যন্ত্র কত ওজন হবে সেটা তো বলতে হবে। ও মামা, কি রে বাবা? তুমি বললে দাও না। আমি বলবো। হ্যাঁ, ও গো 80 মনে, আসি বলে? হ্যাঁ আচ্ছা বেশ, ফাঁসি করো। লিখে নে ভাই, লিখে নে। লিখে নিচ্ছ? সতে কেতে ফাঁস, আরে দু মনে দু দোনা করো, অর্ধেকে কোদাল, আঠেতে নিরণ করো, দশেতে পুরো, আরে এগুনেতে দেখো বাপু 210 মন। কি গো, কত হয়েছে? ও ভাই কত হয়েছে রে? 210 মন হয়েছে। 210 মন হয়েছে ভাই। হয়েছে? হয়েছে। তাহলে এই জিনিসগুলো তৈরি করে দাও। তাহলে আমি আসি। ওরে লেগে যা। হ্যাঁ? লোহা তো পেলাম, হ্যাঁ, বায়নাটা দে। অবিশ্বাস হয়নি। আজকাল নিজের জীবকে বিশ্বাস নেই, কামড়ে লেগে যায়, আর তোকে বিশ্বাস কর। আচ্ছা, তোর দুজন হ্যাঁ চাষের সামগ্রী প্রস্তুত কর, হ্যাঁ আমি যখন নিয়ে যাব হ্যাঁ, নগদ টাকা দিয়ে যাবো। সত্যি বলছি। আরে 500 টাকার লোড রাতের বেলা ভাঙাব কোথায়? 500 টাকার লোক। হ্যাঁ হ্যাঁ, তাও বা ঠিক। তোনে লেগে যা, তা লেগে কবে যা। আসবি? এই ধর 2-1 এসে যাবো। দুয়েকে না, কালকে সকালে আয়, আমরা দিয়ে দেবো। আচ্ছা, তাই ভালো, তাই ভালো। হ্যাঁ, লেগে যা, হ্যাঁ, আমরা লেগে যাচ্ছি। লেগে যা। ও ভাই, এই, বল ভাই। চুরি টুরি করিস নি? আরে ভাই আমরা দেবশিল্পী, আমরা চুরি করব না। আমি- তুই মেপে দেখে নিবি। কি বলি শুন, হ্যাঁ বল। চুরি যদি করু হ্যাঁ মুখে একটু ভাগ দিস। না, আমরা চুরি করব না। তোর লোহা তুই মেপে দেখবি, হ্যাঁ, তুই মেপে দেখে নিবি। আচ্ছা, তাই ভালো। তাই হবে। তাহলে তোরা লেগে যা। হ্যাঁ, আমরা লেগে পড়ব। হ্যাঁ, আমি তাহলে কাল সকালবেলা আসতেছি। হ্যাঁ আসবি, কাল সকালে আসবি। বল ভাই। এতগুলো মাল বানাতে হবে। চলো দাদাজি, চলো দাদাজি। আই চল ভাই, চল।
আমরাও কাজ করেছি, সারা রাত্রি ঘুম নেই, তোকে সকালে সময় দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ তোর জিনিসগুলো দেখে নে তো। দেখ, দেখ, ভালো করে দেখে নে। এটা কি আস্তে। আসছে ধার আছে হ্যাঁ, শুন 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 হ্যাঁ, বল। দেখি ধার আছে নাকি দেখি তুই কি আমার গলা কাটবি নাকি? ধার আছে নাকি দেখতে হবে নি আরে আমার গলা কেটে যাবে তো। শোন শোন হ্যাঁ, তোর হাতটা দেখি হাত। আরে কেটে যাবে। দাঁড়া ধার আছে নাকি দেখি আরে জিভ কেটে যাবে। তুই না প্রচুর বদমাশ আছিস, হ্যাঁ? এটা ওটা জল। জোয়ার। এটা দু পাঁচ দুরকম হলো কেন আরে দুদিকে তো কাঁধে দিয়ে তারপরে তো এই নাঙল দিয়ে চাষ করতাম। দেখি কাঁধে পড়ে কিনা হ্যাঁ? তোর দুজন একটু নিয়ে বস কেন? কাঁধে পড়ে কিনা মাপটা দেখে নেই ও আচ্ছা, লে, 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 তাড়াতাড়ি লে। হ্যাঁ, লে। আমাদেরকে কি কোনো বছর পাইছিস নাকি? হ্যাঁ? না না দেখিনি কিরকম হচ্ছে ভালো হচ্ছে ভালো এটা কি আরে ওটাই তো নাঙল। আগো, হ্যাঁ। ও এটা হালকা হালকা লাগছে কেন কেন? হাতে তুলে ফেলি রে আরে তোর মামা যেমন ওজনে কইছে সেই ওজনে তো বানাইছি। চুরি করছিল এ খোটা লোহা চুরি করি। এরকম এটা দেখে নে। ঝাপে করছে অত কথা কেন তুই দেখে নে তো। হ্যাঁ এই বেঁধে ফেলতো মাপ করি এই ভাই, দেখে নে তো। পয়সা দে, পয়সা দে। আরে পয়সা দেবো মাপটা আগে দেখি ঠিক আছে কিনা 500 টাকার নোট কি ভাঙাইছু? কেন ভাঙাবনি তবে আগে মাপটা দেখি আচ্ছা তনকার এখানে কাঁটা ঘরটা কোথায় কাটা ঘর। হ্যাঁ এটি কাটা ঘর আর কাই পাবে। ওই সামনে আছে অনেকটা দূর। আচ্ছা এই ধর দেখি হ্যাঁ? ধর মোর মাথায় তুলে দে মাথা? হ্যাঁ, ধর, 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 ধর। পালাবি নি তো? কাঁটা ঘরটা কোন দিকে ওই একটু ওই যে। আচ্ছা অনেক দূর আমার সেবন কর হ্যাঁ, আমি কাঁটা ঘর থেকে মাপটা করে আনি সিলি বাঁধবো হ্যাঁ, কত ওজনটা আছে হ্যাঁ। আমাকে তো দেখতে হবে আচ্ছা। আচ্ছা তো তোমরা একটু অপেক্ষা কর তাই তাই হবে। দামে পেয়া। কাঁটা ঘর থেকে ঘুরে আসছি হয়ে গেছে। যা দেখে, দেখে। এই ভাই, বল তো ভাই বল। অনেক সময় তো হয়ে গেল। হ্যাঁ সে তাই যে তো। চলে গেল। এখনো তো গাড়ি কাটা করে আসেনি। না না দেখ পালিয়ে গেছে ও নাকি মনে হয় আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। চল চল ভাই, বিয়ের পরে চলে যাই। তাই চলো তাই চলো। চল চল ভাই, চলে যাই। ভীম! কি হয়েছে বাবা ধরো 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 আর ওইখানে নামিয়ে দাও আমি ধরতে পারবো না ফেলে দাও আরে ওইখানে ফেলে দাও একটু ধরো একটু ধরো না বাবা আর করে ঢেলে দাও উরি বাবারি আমি ওগুলো ছুতেও পারবো না বাবা কি রে বাবা সমস্ত জিনিসগুলো হয়েছে তাহলে আর কোনো কিছু দরকার নেই এবার চালাও চাষ চলো চলো চালাও চাষ চলো চলো এ কি রে বাবা এভাবে গদা পুড়ে দিচ্ছিস কেন না না টাল খেয়েছে তাল খেয়ে গেছে তাহলে আর তো কোনো কিছু প্রয়োজন নেই এবার চালাও চাষ ও মামা কি রে বাবা হাল তো করে দিলি নাগল জল যখন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বীজ ধানের তো প্রয়োজন আছে বীজ ধান হ্যাঁ কুবের রাজের কাছে গেলে
বীজ ধান্য পেয়ে যাবে। ঠিক কথা, সেই কুমির রাজের কাছে আমি বীজ ধান আনতে চললাম। বেশ, তাই যাও, কুবের রাজকে বললে আমার কথা, যতটা বীজ ধান্য লাগবে উনি দিয়ে দেবেন। তাই হবে, আমি চললাম কুমিরের বাড়ি। এগুলো একটু সরিয়ে দাও, সাইডে রেখে দাও, কারণ আমি তো ছমো না। ভীম গিয়েছে কুবের রাজের কাছে ধান্যর জন্য। যাই, আমি পেছন পেছন যাই, গিয়ে দেখি ও কুবের রাজের কাছে কি করে। ও কুমির রাজ! কে ডাকছে? কে ডাকছে আমায়? আমি তো মামার ভাগনা। মামার ভাগনা? অমান্য ভীম। মামার ভাগনা? হ্যাঁ। তোমায় তো আমি চিনতে পারছি না। আগো আমি মামার ভাগনা। কে তোমার মামা? আমার মামা হলো ভোলানাথ। ভোলানাথ? ও, হ্যাঁ। সে তো আমার আরাধ্য। কেন, কিসের জন্য এসেছো? ওই মামার শখ হলো চাষ করবে। চাষ? হ্যাঁ, তাই কিছু অল্প স্বল্প বীজ ধানের দরকার। তিনি তো হলো পরম বৈষ্ণব, তিনি করবেন চাষ। তাতে কি হচ্ছে, মামা কি চাষ করবে নাকি? মামা বুড়া মানুষ সব পারে, আমি তো তেড়ে দেবো। তাই নাকি? ও, হ্যাঁ, আপনি করবেন চাষ? মামা উপলক্ষ থাকবে, বেশ তো। যা করার আমি করে দেবো। বেশ, আমার গলায় বহু ধান রয়েছে, আপনার বীজ ধান যতটা প্রয়োজন আপনি নিতে পারেন। তাহলে কোনো অসুবিধা নেই। তোমার গলাটা কোন দিকে বলো দি? এই তো আমার ডানে রয়েছে, বামে রয়েছে, কতটা ধান আপনার প্রয়োজন আপনি ততটাই নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে নিচ্ছি। 52 হামারে আমার ধান ভর্তি রয়েছে। ও কুমির রাজ, হ্যাঁ, বলুন। একটু শুনো শুনো, এদিকে আসো, একটু হাত লাগিয়ে দিতে হবে। বোঝাটা তুলে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মজা, মানে ওই ধানের যে বস্তাটা, ধানের মজা। বস্তা, এই যে তোমার ধানের গলা না, কতটা নেবেন হ্যাঁ। ততটাই তুমি নিতে পারো। আচ্ছা একটু ধরো দেখি, চাকাইতে পারি নাকি? বহু ভারী আছে, বহু ভারী। হাত লাগাবো। আমি হাতে নেবো। ও কুমির রাজ, বলুন। তোমার গোলাটা লে যায়নি, ধান কেন এলা পেলা হবে, এক জায়গায় গচ্ছিত থাকবে? তাই ভালো। আবার যখন ধান হবে, হ্যাঁ, আমার গলায় আবার পরিপূর্ণ করে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তোমার গলা ভরিয়া দিয়ে যাবো। বেশ, তাই হবে। ও মামা গো! ভীম, আমি তোমার পেছনেই রয়েছি। ভীম, এ তুমি কি করেছো? ভীম, ও, তার 52 হামার তুমি এভাবে বেঁধে নিয়ে এসেছো, তাকে একেবারে ভিখারি করে নিয়ে এসেছো। ও মামা, কি রে বাবা? তোমার কুমির রাজ কি বোকা মাইরি, কেন বাবা? বলে তোর যতটা দরকার লে যা। ও, সে বলেছে বলে তুমি তার 52 হামার বেঁধে নিয়ে এলে? মোর তো অনন্ত খিদা, আমি জানি বাবা। ওই তার যতটা ছিল এখন
একেবারে গুড়ি গাড়ি। না বাবা না, আমার যতটা দরকার হবে সেই মতো নিয়ে বাকিটা আবার তোমায় ফেরত দিয়ে আসতে হবে বাবা। দূর বাবু, বাকিটা তো ধান ভাঙিয়ে ভাত খাবো। না বাবা না, ভাত খাবো। তা হবে না বাবা, তা হবে না, কুবের রাজ্যে ভিখারি হয়ে যাবে, তাই ওটি ফেরত দিয়ে আসতে হবে বাবা। আচ্ছা তাই তো তাই। বেশ, হ্যাঁ। তাহলে ধান্য হয়ে গেছে, এবার চালাও চা। চলো, চল। আবার এভাবে কথা থাকাচ্ছি। ধান্য হয়ে গেছে, নাঙ্গল জোয়াল হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, সবই তো হয়ে গেল। আমি চালাও। আমি এলেমটা দেখাচ্ছি। এইভাবে চলে যাবো, এইভাবে চলে যাবো। হ্যাঁ, ওইভাবেই তো চলবে। দূর বাবু। ও মামা, কি বলো? এখনো তো বাকি আছে গো। এখনো কি বাকি রয়েছে? আচ্ছা মামা, কি রে বাবা? তোমার হাঁটুর ফ্যাসাদ আছে না? আমার হাঁটুর ব্যথা এই তো। হাঁটুর দেখো। ফ্যাসাদ আছে। দেখো বাবা, পরে রয়েছি। আচ্ছা মামা, তোমার একটা এড়ে আছে হ্যাঁ আর মুই একটা এড়ে আছি। হ্যাঁ দুজনে দুধারে জোয়াল কাঁদে করবো, হ্যাঁ। তুমি মাঝখান থেকে তেড়ে দিতে পারবো। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি পরম বৈষ্ণব, আমি ধর্ম নাগল। ও মামা, তাহলে এক কাজ করলে হবে। কি করলে হবে? তোমার এড়ে আছে, হ্যাঁ সেই এড়ে থাকবে একদিকে, হ্যাঁ আর তুমি আছো হ্যাঁ। থাকবো আরেকদিকে। এই! এই মাঝখান থেকে তেড়ে তেড়ে এই! আমি পরম বৈষ্ণব, আমি ওগুলো ছোঁবও না। দূর বাবু, তোমার সাহস হবে কি করে? কেন? আরে ও এত সব যখন হয়ে গেছে, ওই সামান্য একটা এড়ে তুমি ব্যবস্থা করতে পারছো না? এড়িয়া, হ্যাঁ, এড়িয়া কোথায় পাই? আমার একটি রয়েছে, আর একটি ব্যবস্থা করলে তো তোমার হয়ে যাবে। কোথায় যাব, কে দিবে? কেন, তোমার বন্ধু বান্ধব কেউ কি নেই? মোর যে বন্ধু আছে তাহলে তো মোল্লা ডেকে বেঁচে দিচ্ছে অনেকদিন। নাকি রে বাবা? পাড়ায় আর এড়িয়া খুঁজে পাওয়া যায়নি। ও আচ্ছা, তাহলে আমাকেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভিন তুই জমালয়ে যা, ও বাবা, ভিন তুই জমালয়ে যা, ওরে জমালয়ে যা রে, ভিন তুই জমালয়ে যা, ভিন তুই জমালয়ে যা যা যা। ও মামা গো, তুই এভাবে পায়ে পড়ছিস কেন বাবা? ও বাবা গো, মুই কি না এই বয়সে এত সুন্দর রূপ যৌবন লিয়া ওগো জমালয়ে যাব গো। ভীম! ও মামা গো, আরে তুই কান্নাকাটি করছিস কেন? তোকে ওলা উঠা হইব, তোকে পাগলা শিয়াল খাওব। ও মামা গো, ভীম! কি হয়েছে বাবা? তুই আমায় খুলে বল, কি হয়েছে? মামা গো, তোমার সঙ্গে তো মোর আর দেখা হবে নি। আমার সঙ্গে দেখা হবে না? কেন? মোর চোখের জল আর থামেনি গো। আরে কেন দেখা হবে না? কেন চোখের জল থামছে না, বলবি তো আমায়। মোর আর আমার সঙ্গে দেখা হয়নি গো। ওই সরস্বতী তোর সঙ্গে আর দেখা হবে নি বলে ফেললি। না, আমি দেখা করিয়ে দেব, ও মামা, আমি দেখা করিয়ে দেব। ও মামা গো, কি করে বাবা? যে জমা লয়ে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? ও মামা গো, ও গো, এতদিনের ভালোবাসা তুমি জল ঢেলে দিলে গো। ওরে বাবা, এ যাওয়া সে যাওয়া নয় বাবা। ও মামা, কি হলো বাবা? এটা সেটা নয়। না, ও মামা, তাহলে কোনটা গো, কোনটা গো? বলবো। হ্যাঁ, ওরে জমের মহিষ আনতেছে, জমালয়ে যা, ওরে জমের মহিষ আনতেছে, জমালয়ে যা, ভিন তুই
তুমি এটা খুলে বলতে পারলে না। বলার আগে তুই যদি কান্নাকাটি শুরু করে ও মামা মুই কি ভাবছি জানো, জমালে তো যে মরে যায় মুই গেলে প্রায় আর বাঁচবো নি গো। সরস্বতী কাঁদবে, এ, শ্যামল গুড়িয়া কাঁদবে। ও, আরে বাবা, তাহলে মুই যাই। যা বাবা। ও মামা, কি রে বাবা? তুমি তাহলে মোর জন্য একটু খাবারের ব্যবস্থা করবে তো? আমি খাওয়ারের ব্যবস্থা করছি। হ্যাঁ, যেতে যেতে যদি কোনো বিপদে পড়িস বেশ তো। বলবি মামা আমি হাজির। ব্যাস, যা বাবা যা। হ্যাঁ। ভীম যাচ্ছে জমালয়ে, আমি যাই ওর পেছন পেছন। যদি কোনো বিপদে পড়ে থাকে ওকে করতে হবে উদ্ধার। চিত্রগুপ্ত, মহারাজ, আজ খাতা খুলে দেখো বাবা, কার দিন রয়েছে? তাই দেখছি মহারাজ। মহারাজ, বলো চিত্রগুপ্ত। হরিহরপুরে হরিহরপুরে মন মহিমী নামে এক নারী, সে নারী এক বৃদ্ধ ব্রাহ্মণকে আশ্রয় দিয়ে নিজে হাতে হত্যা করেছেন। এ কি বলছো চিত্রগুপ্ত? তুমি যাও সেই মনমোহিনী নামে সেই নারীকে হত্যা করে বিক্ষেপ করো অগ্নিকুণ্ড মাঝে। তাই যাচ্ছি মহারাজ, এখনই আমি যাচ্ছি সেই নারীর চূড়ার মুঠি ধরতে। তাই যাও চিত্রগুপ্ত। কে তুই? আমি মোর মামার ভাগনা। মামার ভাগ্না? হ্যাঁ, পথ ছেড়ে দাও, এই নারীকে হত্যা করার আদেশ দিয়েছে মহারাজ। তাই নাকি? তাই এই নারীকে নিয়ে যাচ্ছি, অগ্নিকুণ্ড নিক্ষেপ করবো। দেরি আছে। দেরি আছে মানে? আমার মতো সুপুরুষ থাকতে নারী নির্যাতন নির্যাতন নয়, তাহলে এসো। দিদির জমানায় নারী সুরক্ষায় আমি প্রদান করেছি। আমো জমের দুধ কত শক্তি ধারণ করেছো, এসো দেখি, আ এসো। তাহলে তোর যখন ইচ্ছা হচ্ছে হ্যাঁ, এসো। আয়। ওই মহারাজ, চিত্রগুপ্ত, মেরে দেবো একেবারে। কে তুমি? একেবারে জমালয়ে পাঠিয়ে দেবো। আমি মামার ভাগনা ভীম। মামার ভাগনা ভীম? কে তোমার মামা? আমার মামা হিয়া মোটা, মাথায় বড় বড় জোটা, সদাই করে বোম, গেজা টানে হরদম। আমার মামাকে কে না চিনে? বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথ, বাবা তারকেশ্বর, আমার বাবা চন্দনেশ্বর। তোমার মামার নাম মহেশ্বর, সে তো আমার পরম ভক্ত। কিন্তু তুমি কিন্তু আমার কাছে বাধা দিয়েছো কিসের জন্য? নারীর অত্যাচার চলবে না। নারীর বান? তুমি কি জানো ওই নারী কি করেছে? কি করেছে?
ও নারী এক ব্রাহ্মণকে হত্যা করেছে। ঠিক করেছে, ঠিক করেছে। একজন ব্রাহ্মণ যদি 7 ছাত্রী ব্রাহ্মণী করে, ও ব্রাহ্মণের মৃত্যুই ভালো। এবার তোমার হত্যা করব আমি। দেরি আছে, মরণম ভীম। তাই এসো দেখি। পালিশটা চালিলেই ভীম, কি হয়েছে? কি হয়েছে ধর্মরাজ? ও মামা, কেন এই ক্রোধাগতিতে যুদ্ধের প্রয়োজন হলো? এ কি মহেশ্বর? আসুন, এই আসনে উপবেশন করুন মহেশ্বর। ও মামা গো, ও মহেশ্বর, ও মামা, কি হলো ভীম? মামা গো, কি হয়েছে? ওকে একটু হরলিক্স দেবো? হরলিক্স না, ও শরীরটা দুর্বল করে দিছে। তুমি কমপ্লান দো। হ্যাঁ? ও, ওরে বাবা। কি হলো বাবা? জানো বাবা, এ লোকটা মোটে ভালো নয়। তোমায় শুধু হরলিক্স দিলে হবে না, জুনিয়র হরলিক্স দিতে হবে। এ লোকটা মোটে ভালো নয়। কেন বাবা? মুখে শুধু কিরকম কিরকম করে রে। তাই নাকি? আচ্ছা ধর্মরাজ, বলুন কি মহেশ্বর। হয়েছে বাবা? তোমার ভাগনা আমার কাজে দিয়েছে বাধা। ভীম, তুমি ওনার কাজে হস্তক্ষেপ করেছো। ও মামা, কি রে বাবা? তুমি তো জানো মোর দয়া শরীর। হ্যাঁ বাবা। একটা মেয়ে ছেলেকে ধরে কিরকম কিরকম করে রে। ভীম, উনাকে আমরা সমস্ত দেবতা মিলে ধর্মের আসনে বসিয়েছি। উনি করবেন পাপ পুণ্যের বিচার। নিশ্চয়ই ওই নারী কোনো পাপ করেছিল, তার সাজা দিচ্ছিলেন উনি। সেই কাজে তুমি হস্তক্ষেপ করেছো, ভুল করেছো। উনার কাছে ক্ষমা চেয়ে নাও। ও মামা, কি রে বাবা? এ কি দেবতা? হ্যাঁ এর মুখটা কেন কালা গো? ও বাবা, উনি যে যমরাজ। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা। ভীম, উনি হলেন সেই যমরাজ। সেও লোকটা হ্যাঁ বাবা। মুই চিনতে পারিনি মামা, তাই মুই চিনতে পারিনি। তুমি এই যমলোকে এসে উনার কাজে হস্তক্ষেপ করেছো, ওকে তাই একটু ফালা ফালা করে দিত। তাই উনি রুষ্ট হয়েছেন। হ্যাঁ, যাও। ভাবতে তুমি এসে গেছো। ওর কাছে ক্ষমা চেয়ে নাও। ও আমার তুমি যাও না, আমি চাই ওর হয়ে একটু ক্ষমা চেয়ে নেবো। তাই। হ্যাঁ, আচ্ছা ধর্মরাজ, বলুন মহেশ্বর। আমার ভীম ছেলে মানুষ, হ্যাঁ, না বুঝে অন্যায় করেছে। হ্যাঁ, আমার বক্সে ওকে ক্ষমা করে দাও। তাই ক্ষমা করে দিচ্ছি মহারাজ। হ্যাঁ, যাও। মহেশ্বর, আমার প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ। কল্যাণ হোক তোমার। বলুন মহেশ্বর, আপনার ভাগনাকে আমার কাছে কিসের জন্য পাঠিয়েছিলেন? শোনুন ধর্মরাজ, ওই বল্লুকা নদীর তীরে আমি করতে যাচ্ছি পৃথিবীর বুকে চাষের সিজন। তাই নাকি মহেশ্বর? হ্যাঁ ধর্মরাজ, তাই আমার একটি বলদ রয়েছে, আর একটি বলদের প্রয়োজন। তাই তোমার মহিষখানা আমি যদি পাই, তাহলে আমার চাষের কাজে সুবিধে হয়। মহারাজ, আপনি তো জানেন আমার আগে রাত্রিতে আপনার লাগবে দিবসে। হ্যাঁ। তাই আপনি নিয়ে যেতে পারেন। আপনার কার্য হয়ে গেলে আবার আমার কাছে ফিরিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, যথা সময় আপনার মহিষ আপনার কাছে ফিরিয়ে দেব। তাই চলুন মহেশ্বর, যাওয়ার সময় আমার মহিষটাকে ভীম! আপনার হাতে তুলে দেব। তাহলে তুমি নিয়ে এসো মহিষ, আর আমি যাচ্ছি তোমার জন্য আর মহিষের জন্য খাওয়ারের ব্যবস্থা করতে। তাই চলো। ধর্মরাজ, তাই এসুন মহারাজ। এসো ভীম।
যাও নিয়ে এসো আমার বিষক। ও মামা, কি রে বাবা? এটার নাম মোষ। হ্যাঁ, ভালো ভালো ভালো। এই বললু কেন দিচ্ছি রে? আমি করছি চাষের সিজন, তোমরা আমার কাজে সহায়তা করে তোমরা আনন্দে যে যার বাড়ি ফিরে যাবে। যাও, তোমরা কেউ মারামারি করো না, কেউ ঝগড়া করো না, তোমরা দু ভাই এসো, আর কেউ মারামারি করো না, আমার চাষের কাজে তোমরা লিপ্ত হও। যাও। এবার তুমি চাষ শুরু করো, আর আমি যাচ্ছি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতে। কোনো অসুবিধা পড়লে বলবে মামা, আমি হাজির। ওরে মামা রে, তুই একটু দাঁড়া। ওরে দুষ্টু বড়ই তোর দেখ না, শুধু আসে তেরিয়া। ও মামা, রে বাবা, মামা গো, কি রে বাবা? আমি কেমনে চালাবো হাল, গরুর পায়ে লাগবে যে গোপাল। ও মামা, গরুর পায়ে লাগবে যে গোপাল। আমি ওদের মামা রে, বলে তুই দিই। একটু দাঁড়া, দুষ্টু বড়ই তোর দেখ না, শুধু আসে তেরা, কেমনে চালাবো হাল, গরুর পায়ে লাগবে যে গোপাল। ও মামা, গরুর পায়ে লাগবে যে গোপাল। লাগবে না, আমি ওদের বলে দিয়েছি, আর ওরা মারামারি করবে না। এবার তুমি মনের আনন্দে চালাও চাষ। ও মামা, কি হলো মামা, রে বাবা? মামা গো, মোষটা ভালো দেখতে কালো, তাই গো তোরে আছে ভালো। বাবা, যমরাজের মহিষ আর আমার মতো ভিখারি ভোলা রে। মোষটা কালো দেখতে ভালো, তাই গো তোরে আছে ভালো। হ্যাঁ বাবা, দেবলোকের মহিষ। তোরে সাদা, ও তোরে রে সাদা, মনে কাদা, ভাঙবে রে নে গোল দুয়ার, গরুর পায়ে লাগবে যে গোপাল। ও মামা, গরুর পায়ে লাগবে যে গোপাল। মামা রে, তুই একটু দাঁড়া, দুষ্টু বড়ই তোর দেখ না, শুধু আসে তেরা, কেমনে চালাবো হাল, গরুর পায়ে লাগবে যে গোপাল। ও মামা, গরুর পায়ে লাগবে যে গোপাল। না রে বাবা, যা 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 যা। যা বাবা, মনের আনন্দে আমার চাষের কাজে সহায়তা করো। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি।
বলি শোন বাবা, কি হয়েছে মা? ওগো বায়স যাতানে, ওগো তনু মর জর জর, বায়স যাতানে তনু মর জর বয়স যাত যে জর জর আরে শঙ্কর বিহনে আমি অঙ্গ করে থর থর, শঙ্কর বিহনে আমার অঙ্গ করে থর থর। আরে শঙ্কর বিহনে আমি অঙ্গ করে থর থর। শঙ্কর বিহনে আমি অঙ্গ করে থর থর। ও পদ্মা, বলো মা। বায়স হচ্ছে কি? কি মা? কা তার বলি কি? কা আর ওজা অর্থে ওজা অর্থে কি মা? ছাগল। ছাগল। তার বলি কি? মে সব মিলে কি? কামে আমার কামে তনু জরা জরা, কামে তনু জরা জরা কামে তনু জরা জরা, কামে তনু জরা জরা অঙ্গ করে থর থর, কামে তনু তাই জরা নাকি মা? অঙ্গ করে ধর ধর কামে তনু জরা জরা ও অঙ্গ করে থর থর, কামে তনু জর জর। অঙ্গ করে ধর ধর কামে তনু জরা জরা ওগো পদ্মায় আমায় ধরো ধরো, কামে তনু জর জর। ওগো পদ্মা, গো বলতে পারিস তোর পিতা এখন কোথায়? কোথায় রয়েছি ওই ভালো করে একটু চেয়ে দেখো না মা। কেন মা, তুই কি দেখতে পাস না? না গো মা, আমার থেকে তো তুমিই ভালো দেখতে পাবে মা। জানিস মা, সেই বল্লুকা নদীর তীরে চাষের সৃষ্টি করছে। বেশ, তুমি তো সবই জানো মা। বল আমি কিভাবে তোর পিতাকে ফিরিয়ে নিয়ে আসবো? চলো মা, তবে মশা ডাস পাঠিয়ে দাও মা। মশা দাস? হ্যাঁ মা, তবেই পিতা চাষবাস সব ছেড়ে চলে আসবে। তাই তোর কথা মতো সেই বল্লুকা নদীর তীরে আমি এক্ষুনি মশা দাস পাঠিয়ে দেব। তাই পাঠিয়ে দাও মা। তখন আলে কুষা বীজ দেবী করিল বপন। তখন আল কুষা বীজ দেবী গো করিল বপন। তখন আলে কুষা বীজ দেবী করিল বপন। তখন আল কুষা বীজ দেবী গো করিল বপন। আরে মশা দাস পাঠাইল বল্লুকা ভুবন। চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় আর বিলম্ব করে তারা চলে যায় চলে যায় বিলি বিলি করে তারা চলে যায় চলে যায় বিলি বিলি করে তারা চলে যায়। ওগো বিলি বিলি করে তারা চলে যায় চলে যায় ওই আর বিলম্ব করে না সে চলে যায় চলে ওগো যায়। আর বিলম্ব করে না গো চলে যায় চলে যায় আর বিলম্ব করে না গো চলে যায় চলে যায় ও পদ্মা, মা গো। চল মোরা সেই অন্তরাল হতে দেখি তাই গিয়ে। এসো মা। ওগো হাসিয়া হাসিয়া তখন দেব বঞ্চানন, হাসিয়া হাসিয়া তখন দেব বঞ্চানন। আজ
তুষেরি অনল আজি জ্বালালো তখন, ও কি তুষেরি অনল আজি জ্বালালো তখন, যায় মশা ডাঁস চলে যায় গো, ও কি যায় মশা ডাঁস চলে যায় গো, ও কি মনে 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 করে যায় মশা ডাঁস চলে যায় গো। ভীম! বাবা কি হয়েছে বাবা? ও কি বড় বড় মশা, কি বড় বড় ডাঁশ। তাই নাকি বাবা? ওহ, কিছুই নেই আর, না তো আর কোথাও কিছু নেই। ওই দেখছো না, ওই অদূরে আগুন জ্বলছে দেখছো? লোকের বাড়িতে আগুন লাগে না বাবা, আমি তুষের অনল জ্বালিয়ে দিয়েছি, সমস্ত মশা ডাঁশ চলে গেছে, আর কোনো ভয় নেই। তুমি মনের আনন্দে চাষ করো বাবা। তাহলে আমি যাচ্ছি রন্ধন চাপাতে। উঠে পড়ো বাবা, উঠে পড়ো। ওগো পদ্মা, বলো মা। ওই যে দেখ সেই মশাডাস কেমন ফিরে এলো। ওগো হলো না হলো না হলো না মা, হলো না হলো না হলো না মা, ওগো হলো না হলো না হলো না মা, হলো না হলো না হলো না মা, ওগো ঘরের চাষ ভঙ্গ হলো না মা, খুশি হরির চাষ ভঙ্গ হলো না মা, ঘরের চাষ ভঙ্গ হলো না মা, হরির চাষ ভঙ্গ হলো না মা, আমার মনের আশা মনে রইলো হলো না মা, ওগো মনির আশা মনে রইলো হলো না মা, হলো না হলো না, ওগো হলো না হলো না হলো না মা। ওগো পদ্মা, বলো মা। তোর কথা মতো আমি মশাডাস পাঠালাম, কিন্তু তারা ফিরে এলো। বলতে পারিস মা এখন আমি কি পাঠাই? এক কাজ করো মা, তুমি কিছু যোগ পাঠিয়ে দাও, যোগ পাঠিয়ে তাহলেই দেখবে সবাই ভয়ে উঠে চলে আসবে। তখন চিন্তিয়ায় অঙ্গেরি ময়লা তুলে ভগবতী, তখন চিন্তিয়া অঙ্গের ময়লা তুলেন ভগবতী, তখন চিন্তিয়ায় অঙ্গের ময়লা তুলে ভগবতী, তখন চিন্তিয়া অঙ্গের ময়লা তুলেন ভগবতী। আরে যোগ পাঠাইলাম বললুকা বসত, চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, চলে যায় চলে যায় বললুকা নদীতে যায়, চলে যায় চলে যায় বলুকা চলে যায় চলে যায়। ওগো পদ্মা, বলো মা। চল পদ্মা, মোরা অন্তরাল হতে দেখি তাই গিয়ে। এসো মা। ওগো হাসিয়া হাসিয়া তখন দেবতী লোচন, হাসিয়া হাসিয়া তখন দেবতী লোচন, ঝুলে একত্রেতে মাখালো তখন, আজ নুনে ঝুলে একত্রেতে মাখালো তখন,
পলায়ে যাই গো, ও কি যাই গো পলায়ে যাই গো, আরে হিলবিলি 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 করে যাই গো পলায়ে যাই গো। ভীম, আহ! কি হয়েছে বাবা? ও কি বলবো? কোথায়? আরে, হ্যাঁ, আমিতে ঢুকে গেছে। ওই একটি দেখাও। না এখন তো দেখলি আর নেই। সব চলে গেছে, চলে গেছে। চলে গেছে। ও মামা ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার জানো? হ্যাঁ। আমরা যে এখানে চাষ করছি ওদিকে তোমার মা জানতে পেরেছে, তাই আমাদের চাষে বিঘ্ন ঘটানোর জন্য এই ব্যবস্থা করেছে। এ তো মহামায়ার মায়া, এ তো মহামায়ার মায়া, ওরে তার মায়াকে বুঝতে পারে ভিড়ে মহামায়ার মায়া। আমার নাম মৃত্যুঞ্জয়, সমস্ত রোগের ঔষধ আমার কাছে। ও ধন্য মামা তুমি ছিল বলে হ্যাঁ বাবা, না হলে আর কোনো ভয় নেই, নাভি ফুটা করে দিচ্ছে গোল গোল। আর কোনো ভয় নেই। ভয় নেই। এবার মনের আনন্দে আর কত বাকি বাবা? হাল হয়ে গেছে শুধু মইটা বাকি। আচ্ছা, ভালো করে মইটা দেবে হ্যাঁ। আর ভালো করে ধান্যটা ছড়াবি, বীজ ধান্যটা, যাতে তলাটা ভালো হয়। আর কোনো চিন্তা নাই, আমি রন্ধনের ব্যবস্থা করছি, তুমি ধান্য ছড়িয়ে এসো। এবারে শুধু মইটা দেবো। দাও, দাও, দাও। ওগো পদ্মা, সেই যোগ আবার ফিরে এলো। তাহলে কি করা জানিস যায় মা, মা? সেই ব্রহ্মপুত্র নারদ আমায় কি বলেছিল জানিস? তুমি তো সব জানো মা। কি বলবো বাবা, মোরে বাঘ তিনি হতে বলে বিধাতার বেটা। বিধাতার বেটা মোরে বাঘ তিনি হতে বলে বিধাতার বেটা। ও বাগদিনী হতে বলে বিধাতার বেটা। আর পরিণামে পশুপতি পাছে দেন ঘটা। আমি ঘটা বড় ভয় বাসিবা, ও ভয় বাসিবা, ঘটা বড় ভয় বাসিবা। তা বড় ভয় বাসিবা। পরিণামে ঘটা বড় ভয় বাসিবা। ওটা বড় ভয় ওগো পদ্মা, মা। বল না মা, আমি কিভাবে আমার সেই দেবতার চাষ ভঙ্গ করে আবার ফিরে আসবো সাধের কৈলাসে? কিভাবে জানো মা? ওগো বাগদিনীর সাজ সেজে চলময় আমার সঙ্গে চল। বাগদিনীর সাজ সেজে চলময়
সেজে চল মাই আমার সঙ্গে চল আরে ক্ষেতের ধারে আছে যদি সেই ভাঙর ভোলা আর বিনয় করে বলবে তারে মাগো জল ছিট সই দুখলা আরে ক্ষেতের ধারে আছে যদি সেই ভাঙর ভোলা আর বিনয় করে বলবে তারে জল ছিট সই দুখলা কোমরে বাদ মাছের খালই কাঁধে নে মাঠে তো জাল কোমরে বাদ মাছের খালই কাঁধে নে মাঠে তো জাল বাগদিনীর সাজ সেজে চল মায়ো মা সঙ্গে চল হাতে করে নে মা খলা তাতে করে ছিটকি জল হাতে করে নে মা খলা তাতে করে ছিটবি জল বাগদিনীর সাজ সেজে চল মাই আমার সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে আরে ধন্য দেখে ধন্য দেখে পুণ্যবতী ধন্য ধন্য করে গো বাগদিনীর সাজ সেজে চল মাই আমার সঙ্গে চল আরে ধারে তো কসি ধারে তো কসি কেরো চাল সাবাসে শঙ্করে গো বাগদিনীর সাজ সেজে চল মাই আমার সঙ্গে চল আরে বাঁধ বেঁধে বাঁধ বেঁধে বিধুমুখী ছিটিয়া ফেলেন গো বাগদিনীর সাজ সেজে চল মাই আমার সঙ্গে চল আরে প্রথমেতে প্রচুর বটি লক্ষ দিল কাছে গো আর হাতে করে নে মা খোলা হাতে করে ছিজবি জল বাগদিনীর সাজ সেজে চল মাই মা সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে ওগো পদ্মা ও তাই চল আমায় সেই বাঘ দিনের বেশে সাজিয়ে দিবি চল তাই এসো মা